দর্শক শ্রোতাবৃন্দ, এখন মহান আল্লাহর নৈকট্য কৃপা লাভে আমরা দুই একটি গজল পেশ করছি। নিষ্ঠুর ভূমিকম্প কেন তুমি আসলে আমাদের বাংলাদেশে? অনেক মানুষ মারা গেল, দালান কোঠা জনপদ গেল ভেঙ্গে। ভূমিকম্প কেন তুমি এত নিষ্ঠুর হলে? নিষ্ঠুর ভূমিকম্প কেন তুমি আসলে আঘাত হানলে আমাদের বাংলাদেশে? অনেক মানুষ মারা গেল, দালান কোঠা জনপদ গেল ভেঙ্গে। ভূমিকম্প কেন তুমি এত নিষ্ঠুর আমাদের উপর হলে? ও তুমি দয়াময় মহান আল্লাহ মাবুদ, কেন তুমি ভূমিকম্পের আযাব দিলে বা আমাদের বাংলাদেশে? আমরা গুনাহগার পাপী তাপী নাফরমানি বলেই ভূমিকম্প দিয়ে তুমি আমাদের সাবধান করে দিলে। বেশি বেশি তোমার ইবাদত আরাধনা করতে দয়াল আল্লাহ রক্ষা করো বিপদ আপদ প্রাকৃতিক মহা দুর্যোগ থেকে আমাদের বাংলাদেশ ও বিশ্ববাসীকে। এখন থেকে মহান আল্লাহ আমরা বেশি বেশি তোমার নির্দেশ পালন করব, মিথ্যা কথা নাহি বলবো, পরের হক নাহি নষ্ট করব, কোরআন নির্দেশিত পথে চলব। দয়াময় তুমি আমাদের গুনাহ মাফ করে ক্ষমা রহমত করো। আমাদের বাংলাদেশ ও বিশ্ববাসী বিশ্বের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্প থেকে দয়াময় আল্লাহ তুমি মাফ করো আমাদের। নিষ্ঠুর ভূমিকম্প কেন তুমি আসলে আমাদের বাংলাদেশে? ভূমিকম্পের আঘাতে অনেক মানুষ মারা গেল, দালান কোঠা জনপদ গেল ভেঙ্গে। ভূমিকম্প কেন তুমি আমাদের উপরে এত নিষ্ঠুর হলে? নিষ্ঠুর ভূমিকম্প ও তুমি মহান আল্লাহ মাবুদ, কেন তুমি ভূমিকম্পের আযাব দিলে বাংলাদেশে? আমরা গুনাহগার পাপী তাপী নাফরমানি বলেই ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তুমি আমাদের সাবধান করে দিলে। বেশি বেশি তোমার ইবাদত আরাধনা করতে দয়াল আল্লাহ রক্ষা করো বিপদ আপদ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাংলাদেশের ও সারা বিশ্বের মানুষকে। ভূমিকম্প তুমি আর আমাদের আঘাত এনো না বাংলাদেশে। ও ভূমিকম্প আমরা ভূমিকম্প দেখতে চাই না বাংলাদেশে। ভূমিকম্প তুমি আর দয়া করে আঘাত এনো না বাংলাদেশে। নিষ্ঠুর ভূমিকম্প।